এটার মধ্যে তো একদম সহজ সৈকত, জাস্ট এক্স এর মান 0 বসায় দেওয়া। লিমিট এক্স টেন্ডস টু 0 এই কথাটার মানে হলো এক্স এর মান 0 এর খুব কাছাকাছি, এবং ফাইনালি যখন মান বসাইতে যাবা এইখানে লিমিটের যে ভ্যালুটা আছে শেষে ওইটাই বসানো লাগে। কোনো সময় যদি প্রাথমিক অবস্থায় ইনফিনিটি বা ইনফিনিটি আসে, মানে লবে ইনফিনিটি বা হরে ইনফিনিটি বা এরকম যদি 0/0 এরকম ফরম্যাট আসে কোনো সময়, তখন আমরা একটু কাজ করে নিই। তবে এই স্টেপে কোনো কাজ করার প্রয়োজন হয় নাই, এই ম্যাথটাতে কোনো কাজ করার প্রয়োজন হয় নাই, কারণ এখানে 0/0 বা ইনফিনিটি এরকম কোনো ফরম্যাট আসে নাই লিমিটের মান বসাইলে। সে কারণে এখানে লিমিটের মান 0 ডিরেক্ট বসাইয়া দিছি এবং দেন মান বের করছি। একদম সহজ কাজ। এটার মধ্যে দেখো, এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে যদি আমরাই করতে চাই লিমিট এক্স টেন্স টু 0 বসাই, তাহলে এখানে tan ax আছে, tan ax রে তুমি ax দ্বারা ভাগ করবা, sin bx রে তুমি bx দ্বারা ভাগ করবা। ঠিক আছে? এই যে দেখো এখানে ভাগ করার ফলে অতিরিক্ত লেখার হইছে কি, ও দেখো এখানে নিচে ax লিখছি, এখানে নিচে bx লিখছি, তাহলে দেখো ax আর x কাটা যাবে কিন্তু আলটিমেটলি, কিন্তু a বাই b এই দুইটা তো আর কাটা যাবে না, এটা ভিন্ন ভিন্ন, এই অংশটা এখানে বেশি লেখা হয়েছে। তাহলে এখানে আমরা a বাই b পাশে গুণাকারে লিখে দিব, কারণ ওই দুইটা যেহেতু বেশি লিখছি। আমি আবারও দেখাইতেছি, tan ax বাই ax আমরা ওই এই অংশের সাথে এই অংশ হরটা তো ভাগাকার আছে, গুণাকারে লিখলে bx বাই sin bx এরকম আসে না? তাহলে x x তো কাটা গেল, আর এখানে tan ax বাই sin bx মানে প্রশ্নে যেটা ছিল সেটা তো হয়েই গেল, কিন্তু অতিরিক্ত এখানে b বাই a রইল না। এই যে এখানে b রইল, এখানে a রইল, এন্ড এটাকে নষ্ট করার জন্য এখানে যদি আমি a বাই b গুণ করি, এটা কাটা, এটা তাহলে প্রশ্ন আগের ফরম্যাটে আসলো। তাহলে আমি যে ওইখানে বেশি লিখছি যেটুকু, সেটা আলটিমেটলি b বাই a বেশি আছে, এজন্য a বাই a পাশে গুণাকারে লিখছি, এটার সাথে এটা কাটা যাবে। বুঝছো? আচ্ছা, এখন আমরা যারা লিমিটের অঙ্ক করছি তারা ভালোই জানি যে লিমিট এটা একটা অপারেটর, লিমিট এক্সটেন্স টু 0 এটা একটা অপারেটর, এবং তুমি চাইলে এই অপারেটর একাধিকবার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে একটা লিমিট লিখবো, লিমিট এক্সটেন্স টু 0, এখানে কি দাঁড়াইতেছে tan ax বাই ax, লিমিট এক্সটেন্স টু 0 sin bx বাই bx লেখা যায়। ঠিক আছে? আর ইনটু a বাই b এখানে তো ছিলই। এখন দেখো যারা সূত্র মনে আছে যাদের, তাদের কাছে তো এটার কোনো অঙ্কের পর্যায়ে নাই। এখন এটার সূত্র হলো লিমিট x টেন্স টু 0 কি, আমরা tan x বাই x এরকম ফর্মুলা পড়ছি না, এটার মান কি 1 না? তাহলে x টেন্স টু 0 tan x বাই x মানে যদি 1 হয়, tan x বাই x মানে যদি 1 হয়, তাহলে এখানে x এর জায়গায় জাস্ট ax আছে, এখানে তো আবার ax দিয়ে ভাগ আছে, সেম টু সেম, তাহলে এটার মানও 1, এটার মানও 1, এখানে a বাই b, আলটিমেটলি মান a বাই b। হ্যাঁ, এটা অ্যান্সার। 25 নাম্বার লিখে ফেললাম, 26 নাম্বারের পরে উঠানো হয়েছিল। আচ্ছা, বৃষ্টি উঠানো ছিল, 25 গেল। এরপরে দেখো 26 নাম্বার অঙ্ক যদি খেয়াল করো, 26 নাম্বার অঙ্কে আছে কি, লিমিট লিমিট x টেন্স টু 0, এখানে উপরে আছে cos 7x মাইনাস cos 9x ডিভাইড বাই cos 3x মাইনাস cos 5x। তাহলে এরকম আছে প্রশ্নটা। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, তুমি যদি এই মুহূর্তে 0 বসাও, সব 0/0 ফরম্যাটে আসবে, তাহলে এই মুহূর্তে কি লিমিটের মান বসানো যুক্তিসঙ্গত হবে? হবে না। আমরা সামান্য কিছু কাজ করব। দেখো উপরে cos 7x রে যদি তুমি cos c ধরো, cos 9x রে যদি cos d ধরো, কোনো প্রবলেম আছে? cos c মাইনাস cos d এর সূত্র পড়বে না? cos c মাইনাস cos d এর সূত্র মনে আছে? একমাত্র ব্যতিক্রম সূত্র, এটা ত্রিকোণমিতির সূত্র শোনা, cos c মাইনাস cos d। হ্যাঁ,
cos c minus cos d সূত্র হলো 2 sin c plus d by 2 sin d minus c by 2। বুঝছো? তাহলে cos c minus cos d সূত্র হলো 2 sin c plus d by 2, তার মানে 7x plus 9x by 2, তারপরে sin 9x minus 7x by 2। এই ব্যতিক্রম তো শেষেরটা d minus c আছে, এখানেও তাই 2 sin 3x plus 5x by 2 আর sin 5x minus 3x by 2। এই হলো আমরা সূত্র ফেলে দিলাম। দেন যে কাজটা করব, সূত্রে একটু যোগ বিয়োগ যা আছে করে নেই, উপরেও 2 নিচেও 2 কাটা, তাই না? তাহলে 7 আর 9 যোগ করলে কত? 16 না? 16 রে 2 দ্বারা ভাগ করলে 8 না? তার মানে sin 8x ডিভাইড বাই এখানে কত হয়? sin 2x নাকি 7 9x থেকে 7x বাদ দিলে 2x, 2x টা আবার x দ্বারা 2 দ্বারা ভাগ করলে অনলি x আসে। এখানে 8 5 4, এটা sin 4x, এটা আসে কি sin 4x, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে মানে 1 জাস্ট, মানে sin x থাকে এখানেও। sin x কাটা গেল। লিমিট x টেন্ডস টু 0। ত্রিকোণমিতি ছাড়া ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে? এজন্য কিন্তু ত্রিকোণমিতি আগে পড়ে নিছি, ত্রিকোণমিতির এগুলো একটা বেসিক সূত্র, এগুলো দিয়ে অঙ্ক করছি প্রচুর। sin 8x যেটা sin 2 into 4x, নিচে sin 4x। এখন এখন ত্রিকোণমিতির যে সূত্রটা ইউজ হইছে এটা হলো sin 2a, আমি পাশাপাশি সূত্র লেখা দিতেছি, সূত্র লিখে নিও। sin 2 এর সূত্র 2 sin a cos a, ঠিক আছে? এই যে এখানে দেখো sin 2 into 4x হইছে, তার মানে 4x রে যদি চিন্তা করো তাহলে sin 2a, sin 2a মানে কি 2 sin a cos a, 2 sin a cos a, এর জায়গায় 4x আছে, নিচে হলো sin 4x। তাহলে sin 4x কাটা গেল, লিমিট x টেন্ডস টু 0, sin 4x কাটা, তাহলে 2 cos 4x। তাহলে এখন লিমিটের মান যদি বসাও, cos 0 এর মান কত আসে? cos 0 এর মান হলো 1, এখানে cos 0 আসে, তাই না? cos 0 ডিগ্রি, আর cos 0 এর মান হচ্ছে 1 হওয়ায় 2 গুণন 1, দ্যাট মিন্স হলো 2, आंसर হচ্ছে 2। এই ছিল আমাদের 26 নম্বর অঙ্ক। এরপরে 29 নাম্বার করি, হ্যাঁ 29 নাম্বার ওই গ্রুপ থেকেই, লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে 1 মাইনাস cos 7x, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 2 into 7x by 2, তাহলে 1 মাইনাস cos 2a, নিচে হলো 3x স্কয়ার, যা আছে তাই লিখলাম। উপরে একটা জিনিস খেয়াল করছো, আমি অতিরিক্ত একটা টার্ম নিয়ে আসছি, সেটা হলো cos 7x এর নিচে একটা 2 নিয়ে আইছি, আবার এখানে একটা 2 লিখছি, তাহলে আলটিমেটলি ওই 2 আর এই 2 কাটা গেল, কিন্তু একটা সূত্র মাঝখানে পড়ে গেছে, সেটা হলো 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2 এর সূত্র কি? 2 sin স্কয়ার a, a বলতে 7x by 2, 2 sin স্কয়ার a, আর নিচে আছে কি 3x স্কয়ার, নিচে কি আছে 3x স্কয়ার আছে। এরকম আছে প্রশ্নটা, আমরা একটু একটা লাইন করে নিলাম এখানে। এই যে এখানে একটা সূত্র ইউজ হয়েছে, তাহলে সেটা কি 1 মাইনাস cos 2a সমান 2 cos স্কয়ার a, 2 sin স্কয়ার a, সরি 2 sin স্কয়ার a। এটার যদি খালি প্লাস হইতো এখানে 1 প্লাস cos 2a, তখন কিন্তু 2 cos স্কয়ার a। এই সূত্র কোটি কোটি জায়গায় কাজে লাগে। 1 মাইনাস cos 2a আর 1 প্লাস cos 2a, 1 মাইনাস cos 2a, হ্যাঁ 1 মাইনাস cos 2a মানে 2 sin স্কয়ার a, 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a। আচ্ছা, এখন আমরা এই যে 2 এই যে 3 এগুলা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর লিমিটের কোনো প্রভাব নাই। লিমিট হলো x এর রেসপেক্টে, লিমিটের চলক রাশি বা ভেরিয়েবল হচ্ছে x, অতএব কনস্ট্যান্টের কোনো ইফেক্ট না থাকলে এটা সামনে নিয়ে এলাম। লিমিট x টেন্ডস টু 0,
এখানে আছে কি sin 7x/2, নিচেও আমি লিখলাম sin 7x/2, দিলাম আমি একটা স্কয়ার। তাহলে এখন দেখো কোনো সমস্যা নাই উপরে, কারণ এই স্কয়ারটা তো সাইনের উপরেই আসবে, ঠিক আছে? হোল স্কয়ার দিছে, এটা তো সাইনের উপরেই আসবে, তাহলে এটা sin স্কয়ার 7x/2 থাকবে, তাই না? এরকম যদি কোনো জায়গায় থাকে sin থিটা, এই যে হোল স্কয়ার লিখলাম, এটা মানে sin স্কয়ার থিটাই না? হ্যাঁ, তাহলে এখানে যে স্কয়ার দিছে এটা তো সাইনের উপর স্কয়ার আছে, তাহলে এনে কোনো সমস্যা নাই। সমস্যা হইছে নিচে, নিচে দেখো x আছে, 7x/2 লিখছি, x আছে, x এর উপর এই যে স্কয়ারটা, এটা তো x এর উপরে প্রযোজ্য, তাহলে x স্কয়ার, এখানে তো x স্কয়ার ছিল আগের লাইনে, x স্কয়ার ছিল না, এখানে x স্কয়ার ছিল না, সে x স্কয়ার এখানেও আছে আলটিমেটলি, এই যে স্কয়ার উপরে দিছি, এই যে স্কয়ার উপরে দিছি, এখানে দিছি, তাহলে আছে, এটা কোনো সমস্যা নাই। সমস্যা হইলো 7/2 এগুলা তো ছিল না, এখানে কি তাহলে 7/2 অতিরিক্ত লিখছি? না, 7/2 অতিরিক্ত লিখবো কেন? উপরে হোল স্কয়ার আছে, 49/4 অতিরিক্ত লিখছি, তাহলে এখানে 49/4 লিখতে হবে। এখানে 7x/2 লিখলে কি হবে? উপরে হোল স্কয়ার আছে, তাহলে আলটিমেটলি 49/4 বেশি লিখছি, তাহলে আচ্ছা ওইটা লিখলাম। এখন মাঝখানে তো সূত্র পড়ে গেছে, এখন এই যে এই জায়গায় sin x/x, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 sin x/x, সূত্র না এটা? এটা মানে 1, আর উপরে যে স্কয়ার আছে স্কয়ার, আর এখানে 49/4। এখন একটু ক্যালকুলেশন করলে কত হয়? 2 দুগুণা 4, তাই না? তাইলে 3 দুগুণা 6, আর কি কাটাকাটি যায়? 6 উপরে 49, 49/6, আনসার হচ্ছে 49/6। x টেন্ডস টু 0 তোমারটাই নাই? 1 minus 2 cos x plus cos 2x by x স্কয়ার। 33 হোমওয়ার্ক রাখছি, এটা তো 34 না, এটা তো 33। এই বইতে এটা 34। কেমনে কি? আমাদের পুরান না, আমাদের 33 এটা। এটা কত তোমারটা? 33। তাহলে আগেরটা কি আছিল? 31 কি ছিল? 31 32 থাকবো না, আমাদের 32 32 কি ছিল? 32 এই যে cos 2x, x minus cos এটা এনে 33, যাই হোক একটু ভিন্ন আছে, করো এটা করে নাও, এটা 33 32 যাই হোক এটা করে নাও, তার আগের গুলা করবা, গ্রুপে থেকে একটা দুইটা করে দিলেই হয়, তাই আমি তো অনেকটি করে দিতেছি। আচ্ছা, এরকম আছে প্রশ্ন, কি করা যায়, কি করা যায় এখানে বর্তমানে যা আছে? হ্যাঁ, এই যে প্রথমটার শেষটা, এই দুইটার মধ্যে যদি একটা সূত্র ফেলি, 1 plus cos 2a, 1 plus cos 2a মানে কি? 2 cos স্কয়ার না, একটু আগে বললাম, হ্যাঁ, 2 cos স্কয়ার x minus 2 cos x, 2 sin square 2 cos x, o plus 1 plus cos 2x হলো 2 cos স্কয়ার x, ঠিক আছে? 1 plus cos 2x মানে 2 cos স্কয়ার x বাই x স্কয়ার। পরিশ্রম করতে চাও না তোমরা, কিভাবে শিখবা আমি জানি না, একটা এক্সট্রা ক্লাস দিলে আইতে চাও না, তোমরা কিভাবে পড়ালেখা শিখবে? তোমাদের কোনো শেখারই নাই। 2 cos স্কয়ার x minus 2 cos x, এরকম আছে প্রশ্নটা, তাই না? তাইলে নিচে আছে কি আছে? নিচে আছে x স্কয়ার। তাইলে এখানে এখানে থেকে আমরা উপরে থেকে কি করতে পারি? 2 cos x কমন নিব, নিতে পারেন। 2 cos x যদি কমন নেই হ্যাঁ হ্যাঁ কি এটা দেখতে হবে না। তাহলে কি? cos minus 1 equal to sin 2 cos x যদি কমন নেই তাহলে এখানে কি থাকে? cos x থাকে, cos x আর এখানে -1 থাকে, তাই না? নিচে নিচে হলো x স্কয়ার থাকে। আচ্ছা, এইভাবে লেখো, যদি এখানে মাইনাস কমন নেই তাহলে 2 cos x আর এখানে 1 minus cos x হয় বাই n x স্কয়ার হয়। এখন 1 minus cos x রে, sin x রূপান্তর করতে 1 minus cos x রে আমরা ওই যে সাইনে বানাবো, ওই যে সূত্র, একই সূত্র, ওটা নেগেটিভটা খালি সূত্র বানাইতে চাইলে সূত্র তো এখানে পড়ে না, পড়ে না, এই জন্য cos 2 into x by 2 লিখবো, তাহলে এই যে 1 minus cos 2a হয়ে গেল। লিমিট x tends to 0 minus 2 cos x, 1 minus cos 2a মানে কি? 1 minus cos 2a মানে 2 sin স্কয়ার a, a বলতে x by 2, এই যে 1 minus cos 2 এর সূত্র 2
cos স্কয়ার টু sin স্কয়ার a, আর এখানে x স্কয়ার যা আছে তাই হয়ে গেছে। এখন এখন আমরা লিমিটের মান বসিয়ে দিব। এই মাইনাস টুডারের সামনে নিয়ে আসলাম, এটার কোনো প্রভাব নাই। আর এখানে cos x লিখলাম, আর এখানে আবারও লিমিট লিখবো। আর এখানে এই টু তো কাজ নাই, এই টুরও সামনে নিয়ে আসতে চাই, তাহলে এটা একবারে -4 লিখি। হ্যাঁ, -4 লিখলাম। এই যে এই টু, খেয়াল করো, এই টু আর এই টু, এই মানে মাইনাস সহ এই অংশটুকু -4 হয় গুণ করলে, এবং সেটা বাইরে নিয়ে আসছি। আর এই cos x এর আগে একটা লিমিট লিখছি, গুণন আলাদা আবার আরেকটা লিমিট লিখতাছি। বাদ রইছে কি, sin স্কয়ার x/2 নিচে x স্কয়ার রইছে, তাহলে আমি ওটারে sin x/2 লিখমু, নিচেও x/2 লিখমু, উপরে দিলাম হোল স্কয়ার। তাহলে তো আলটিমেটলি sin স্কয়ার x/2 হইলো। আর এখানে নিচে x স্কয়ার আছে, এই যে এই স্কয়ার তো x এর উপরই, তাহলে x স্কয়ারে, কিন্তু x এর নিচে তো হাফ আছিল না, তাহলে হাফ বেশি লিখছি না, আলটিমেটলি 1/4 বেশি লিখছি, যদি স্কয়ার তাহলে 1/4 বেশি লিখছি, তাহলে এখানে 1/4 লিখব। তাহলে -4 গুণন এই যে এইটুকুর মধ্যে x এর মান যদি 0 বসাও, cos 0 এর মান 1 না, cos 0 এর মান কি 1 না, তাহলে এটা 1 ইনটু এখানে x এর মান যদি 0 বসাও, তাহলে এখানে sin x/2 মানে 1 স্কয়ার, 1 স্কয়ার। হ্যাঁ, এটা মানে সূত্র 1, এই সূত্র 1 মানে এটা এই অংশটা সূত্র। হ্যাঁ, সৈকতের জন্য লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটা মানে কি sin x/x মানে 1। তাহলে -4 ইনটু এটার মান 1, এটার মান হচ্ছে 1, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, শেষে 1/4 গুণাকার আছে, 4 কাটা গেল, আসলে আলটিমেটলি -1 এটার आंसर। এখন লাস্ট এখানে 35 নাম্বার যে অঙ্কটা আছে, তাহলে আজকে LHospitals-টাও শেখা হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 sin 2x by 2x square plus x। দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin 2x by 2x square plus x, এরকম আছে প্রশ্নটা, বোঝার চেষ্টা করি। তাহলে এখানে x এর মান কি আছে, 0 এর কাছাকাছি, তাই না? এখানে বর্তমানে যে অবস্থাতে আছে, যদি উপরে বসাও, নিচে বসাও, নিচেও 0 উপরেও 0 আসে, sin 0 এর মান 0, নিচে 0, তাহলে 0/0 ফরম্যাট আছে। তাহলে এটাকে আমরা LHospitals করব। LHospitals করলে কি করতে হয়, হর এবং লবরে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। sin 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা সূত্র শিখে নাও। এটা পরের এই যে এই লিমিট শেষ হইলে আমরা এই অঙ্কই করব। হ্যাঁ, d/dx * sin x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x হয়। আর d/dx এটা তো করাইছি, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n - 1, আর শুধু x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এই কয়েকটা সূত্র। তাহলে sin 2x এর ডিফারেন্সিয়েট করলে ওই সূত্র অনুসারে cos 2x হবে। কিন্তু একটা ঝামেলা এখানে ঘটছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে sin x আছে, sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়, কিন্তু এখানে sin 2x তো আছে, তো কি আছে এখানে, sin 2x আছে, তাহলে অতিরিক্ত রইলো কি 2x না, তাহলে ওই 2x রে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো d/dx যদি 2x করো, তাহলে কি হবে, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না, 2 2ই থাকবে, x এর ডিফারেন্সিয়েট করলে এই যে 1 হয়, তাহলে এটা 2 * 1 লেখো এরপরে আবার। তো 2 * 1 মানে 2, শুধু 2 লিখলেও কোনো সমস্যা নাই। আর 2 এখানে না লেখা এইখানে লিখলে আরো বেশি ভালো হয়, কারণ ওইখানে লিখলে মনে হয় যে এটা অ্যাঙ্গেলের অংশ কিনা, আসলে তো এটা কোণ না। sin 2x এর ডিফারেন্সিয়েট হলো cos 2x, এই যে sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x না, তাহলে sin এনে যদি x না থেকে 2x থাকে, তাহলে এটা 2x হবো। কিন্তু একটা ব্যতিক্রম আছে আরো, সেটা হলো সূত্র তো এটা না, সূত্র হলো sin x, sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়। যখন ওই সূত্রের সূত্র যা ওইটা না থাকে অন্য কিছু যখনই থাকবো, তখন ওইটার আবারও ডিফারেন্সিয়েট করতে হয়। হ্যাঁ, না এটা লেখার দরকার নাই, এটা তুমি মনে মনেই করবা। 2x এর ডিফারেন্সিয়েট করলে আবার কি হয়, 2 হয়, যে দেখলা তো 2x এর ডিফারেন্স, সেই 2টা সামনে লিখছি। sin 2x এর ডিফারেন্সিয়েট করলে cos 2x, এটা সূত্র অনুসারে লিখলাম। আর এটা সূত্র, মেন সূত্র হলো sin x, কিন্তু 2x, x এর জায়গায় 2x আছে, এজন্য 2x টা আবার ডিফারেন্সিয়েট করছি 2x এ, সেই 2 সামনে এনে লিখছি। আর এখানে 2x স্কয়ার আছে, 2 তো 2ই, x স্কয়ার এর ডিফারেন্সিয়েট করলে 2x না, x এর ডিফারেন্সিয়েট করলে 1 না, লিমিট x টেন্ডস টু 0, উপরে হইলো 2 cos 2x, নিচে হইলো 4x, কাটাকাটি করা যায় না, 2, লিমিট
x টেন্ডস টু 0, উপরে হলো cos 2x, নিচে হচ্ছে কি 2x। এই সূত্র সূত্র হইছে না? হয়েছে 1 না, সূত্র হয় নাই। সূত্র হয় নাই। আমি কি cos এর সূত্র দিছি? আমি সূত্র দিছি sin আর tan এর। লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0 x by sin x ইকুয়াল 1, এটাও হয়। আর হলো দিছি tan এর, লিমিট x গোস টু 0 tan x by x ইকুয়াল 1, লিমিট x গোস টু 0 x by tan x ইকুয়াল 1। এই চারটা সূত্র আছে, কিন্তু cos এর কোনো সূত্র নাই। তো cos এর যেহেতু সূত্র নাই, তাহলে এখানে আমরা এখন নিচে 0 আসতাছেই, কিন্তু কোনে প্লাস 1? 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, এটা তো লিখি নেই। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে 0 হয়, লিখি নেই, এটাই জেনে সূত্র লিখে নাও। d by dx ইনটু যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হয়। এজন্য এটা লিখি নেই, এই যে সূত্র লেখা নাও, ওডি এডিট করার সূত্র। তাহলে এগুলাও কনস্ট্যান্টের, এটা আগের দিনও পড়াইছি। তাহলে এখন এখন যে ফরম্যাটে আছে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। cos 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে এটা তো আবার লিখে দেই নাই। এই সূত্র কি জানো তোমরা? cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x হয়। আরেকটা সূত্র, cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x হয়। তাহলে এখানে কি হবে? মাইনাস sin 2x হবে। কিন্তু এখানে কি x আছে? cos x আছে? 2x আছে, তাহলে 2x এর আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। 2x এর ডিফারেন্সিয়েট করলে 2 হয়, 2 সামনে দিয়ে দিলাম, নিচে 2x লিখলাম। এখন 2 আর 2 কাটা গেল, এখন মাইনাস সামনে নিয়ে এলাম, লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই, নিচে তো শুধু x আছে, তাহলে এই মাইনাস 2 ডার এই সামনে নেই, তাহলে আর কাটাকাটি করার দরকার নেই। কাটাকাটি না করে মাইনাসটারে সামনে নিয়ে আসি, মাইনাস 2 সামনে নিয়ে আসি, তাহলে sin 2x বাই নিচে 2x ই থাকে, এই যে। তাহলে তখন সূত্র হয়ে গেল মাইনাস 2 ইনটু 1, দ্যাট মিন্স মাইনাস 2। অ্যান্সার হচ্ছে মাইনাস 2। ততক্ষণ পর্যন্ত মানে এরকম 0/0 ফরম্যাট না ছাড়া পর্যন্ত ডিফারেন্সিয়েশন হর এবং লব ব্রেক করতেই হবে। দিস ইজ দ্য ল অফ Hopital's রুল। হইছে? না, টাইম নাই, 9:37 বেজে গেছে। 33 ওটাই। তাহলে গ্রুপ 6 থেকে একটা করে দিব। হুম? গ্রুপ 6 আছে অনেকটি তো। রেগুলার আসলে সে বেশি করে করানো যায়, যে ওর বুঝতে এখন হইলো বাড়াইতেছে, পেন্নারি বাড়াই দিতেছে। এটাও স্যার হচ্ছে কিন্তু যে তাহলে কামাই দাও, মন চাইলে এখন না, তুমি খুব মিস দাও প্রাইভেট। না স্যার, এই যে কয়েকদিন মিস গেছে, এই সপ্তাহে বেশি মিস গেছে। হুম? মানে এই মাসটা না, এই সপ্তাহে। এক কোটি বোর্ডে আসা একটা অঙ্ক বৃষ্টি করাই দিতে বলছে, ভাগ্নি মানুষ আপত্তি করছে, এটা তাহলে করাই দিই। এই বইতে 39, বৃষ্টির বইতে এটা হলো 38 নাকি? আচ্ছা, অঙ্কটা কি আছে? লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইড বাই sin কিউব x, এরকম আছে প্রশ্নটা। ঠিক আছে, শুরুতে যে কাজটা করবা, লিমিট x টেন্ডস টু 0, এখানে tan x টাকে কমন নিবা। tan x যদি কমন নেও 1 বাই sin x বাই tan x, এরকম হয় না? কমন নেওয়া মানে তো ভাগ করা, ঠিক আছে? নিচে হলো sin কিউব x, লিমিট x টেন্ডস টু 0 tan x। এই sin কিউব x রে যদি আমি sin x ইনটু sin স্কয়ার x লিখি, অসুবিধা আছে কারো? আর এইখানে দেখো, এই যে sin x এর সাথে আমরা এইভাবে লিখতে পারি জিনিস কথাটারে, হ্যাঁ, sin x ইনটু tan x মানে কি sin x বাই cos x না? তাহলে নিচে আছে sin x বাই cos x, এটা ভাগ আকারে আছে, তাহলে আমি গুণ আকারে লিখলে cos x বাই sin x আসবো না? হ্যাঁ, আমি কিন্তু একটা লাইন স্কিপ করে করছি। ইন্টারমিডিয়েট এরকম লাইন প্রচুর স্কিপ হবে অঙ্কে, বুঝতে হবে।
আচ্ছা সাইন এক্স, এই সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স না? আচ্ছা, আর এখানে ট্যান এক্স, এখানে কি সাইন এক্স কাটা 1 মাইনাস কজ এক্স। দেখো নিচের অংশের সাথে উপরের অংশ কাটা যায় কি পুরোপুরি? আগে সূত্র ফেলতে হবে, একটা কাটা যাবে তাই না? 1 প্লাস কজ এক্স এন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ এক্স লিখলাম, আর উপরে 1 মাইনাস কজ এক্স ইনটু এখানে ট্যান এক্স আছে। এই যে 1 মাইনাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স কাটা গেল, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি আছে ট্যান এক্স আছে, আর এখানে সাইন এক্স ইনটু 1 প্লাস কজ এক্স আছে। এখন একদম হওয়ার পর্যায়ে অঙ্ক, লিমিট লা হপিটালস করলেও হবে, এটা লা হপিটালস দিয়েও করণ যাবে, কষ্ট হবো, ডিফারেন্সিয়েশন করা লাগবে, তোমরা পারলে অসুবিধা নেই। লা হপিটালস দিয়ে কইরো, সমস্যা নাই, পরে কইরো, এখন এইভাবে শেখো। লা হপিটালস দিয়ে নিজে নিজে করবা, তুমি যখন ডিফারেন্সিয়েশন সব পারবা। ডিফারেন্সিয়েশন তখন তত ভালো পারো না, এই যে সূত্র লিখে দেওয়ার লাগে, বইলে দেন লাগে। ডিফারেন্সিয়েশন যখন ফ্লুয়েন্টলি পারবা, এই যে tan x, আমি যদি এটা এইভাবে লিখি tan x বাই x লিখি, কারো আপত্তি আছে? হ্যাঁ, তাহলে একটা অতিরিক্ত x লিখলাম না, নিচে sin x এর নিচেও একটা অতিরিক্ত x লিখলাম, তাইলে এখন আর আপত্তি নাই, কারণ এনে অতিরিক্ত লিখছি নিচে অতিরিক্ত লিখছি, ওইটা কাটা। আর এখানে পাশে কি আছিল 1 প্লাস cos x ছিল, তাই না? আচ্ছা, লিমিট আমি যদি বারবার লিখি তোমরা কি মন খারাপ করবা? আচ্ছা, তাহলে যদি মন খারাপ না করো তাহলে আর তো অসুবিধা নেই। x টেন্ডস টু 0 tan x বাই x লেখো এখানে, লিমিট x টেন্ডস টু 0 এখানে sin x বাই x লেখো, এখানে আমি আরেকটা লিখব, লিমিট x টেন্ডস টু 0 আরেকটা লিখব, সেটা হলো 1 প্লাস cos x, এখানে বাস হয়ে গেল। আমি তিনটা লিমিট লিখছি, কোনো অসুবিধা নাই, লজিক্যালি লেখা যাবে। উপরে 1 হয়, এখানে 1, এখানে x এর মান 0 বসালে cos 0, তাহলে 1 প্লাস cos 0, তাহলে কত 2 না? cos 0 এর মান 1, 1/2 অ্যানসার। এই যে এটা 1 বসাইতেছি, এটা সূত্র, তাহলে বুঝতেছো না যে এটা সূত্র? হয়ে গেল। ওরা আগে জানছে, তুমি এখন জানলা যে এটা সূত্র। হয়তো হয়তো একটু, হ্যাঁ, তোমার করাই উচিত। হ্যাঁ, দেখে দিলেই ভালো, এখানে তুমিও বুঝলা, স্যারেও বুঝলো, তোমার নয় কনফিউশন থাকবো। অ্যাডমিশনের এমসিকিউ করার সময় তো তখন এমনি করানো লাগবে, এমসিকিউ সময় তো আর বহানি যাব না। এমসিকিউ সময় যে এখান থেকে আসবো, ভার্সিটি পরীক্ষায় এমসিকিউ দিয়ে আইবো, অ্যাডমিশন পরীক্ষা, একাডেমিকে এটা সৃজনশীল আসবে। তাহলে গ্রুপ 6 থেকেও একটা অঙ্ক করে দিলাম, গ্রুপ 6 থেকেও তাহলে ট্রাই করো করার জন্য। যে বই, সে বইয়ের গাইড আছে না সবার কাছে? থাকলে কোনো অঙ্ক আটকে গেলে প্রয়োজন ওইখান থেকে ট্রাই করবা, বুঝার চেষ্টা করবা, না বুঝা করলে কাজ হবে না, গাইড দেখে দেখে উড়ে নিয়ে এলে কোনো লাভ নাই, তোমার বুঝতে হবো। এখন তার ছোট ক্লাস না যে অ্যান্সার মিলাইলে হইলো বা এমনি হইলো, কারণ অঙ্ক তো অনেক আইবো, তাও সৃজনশীল, তোমাকে একদম অন্তর থেকে সব অঙ্ক বুঝা দিতে হবে।